যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা কতটুকু। আন উকবাত ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত উকবাত ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে তিনি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। হাসান হুসাইন, আমি কিন্তু একবারই বলেছি, আমার প্রিয় ভাইজান, শ্রদ্ধেয় ভাইজান মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজের ব্যাপারে যে কথা বলেছেন, এখানে আমি আর কথা বলবো না। আমরা খোরাক পেয়ে গেছি, কথা বলেন ঠিক কি না? আমরা সিদ্ধান্ত জেনে গেছি, এখন শুধু মর্তবা বলবো। একটু বলে দিয়ে যাই যতটুকু পারি। বলা হয়েছে আমার নবীজির জবান মুবারকে বলছেন, হাসান হুসাইন হলো আরশের দুটি খুঁটি। শানফাল আরশ, আরশের দুটি খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইন, ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জবান মুবারকে বলছেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ইস্তাকাররা, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহর কাছে বলবে, কি বলবে? ইয়া রাব, হে আমার আল্লাহ, হে আমার রব, ওয়াদানি আন তুযায়্যিনানি বিরুকনাইন মিন আরকানিকা, ও আমার রব, ও আল্লাহ, আপনি তো আমি জান্নাতকে বলেছিলেন আপনার খুঁটি সমূহ থেকে দুটি খুঁটি দিয়ে আমাদের জান্নাতকে সুসজ্জিত করবেন। এতটুকু কি পরিষ্কার? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিচ্ছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আওয়ালামি উযায়্যিনুকা বিল হাসানি ওয়াল হুসাইন, আমি কি তোমাদেরকে হাসান হুসাইন দিয়ে সাজিয়ে দেইনি? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই দুইজনই হলো আমার সেই খুঁটি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু পরিষ্কার। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সিফ সাধারণ কোন ব্যক্তি নন, তিনারা হলো আল্লাহ পাকের মনোনীত স্পেশাল একটি পজিশন, যাদেরকে ভালোবাসা কোনো মূল্যার সিদ্ধান্ত নয়, যাদেরকে সর্বাগ্রে রেখে ভালোবাসা হলো স্বয়ং আল্লাহ সিদ্ধান্ত। এত কোনো সন্দেহ নাই। আর একটা হাদিস বলি, আনিল মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال علي ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলেছেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নিজের জবান, নিজের নূরানী জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পাক স্পেশাল 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ। কয়জন বলেছি? আরো বড় করে কয়জন? ওয়া উতিতু আনা 14, আমি নবীকে আল্লাহ পাক 14 জন মনীষী দান করেছেন। কয়জন? 14 জন মনীষী দান করেছেন। কুল্লা, বর্ণনাকারী বলেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, মানহুম, তারা কারা? قال علي بن ابي طالب كرم الله تعالى وجهه الكريم, তিনি বলেছেন, আমার ভাই ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মেজবান্ডারি মুদাজিলুল আলী, তিনি কিন্তু বলে গিয়েছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মান, বলেছেন কিনা? তাইলে বর্ণনাকারী বলছেন, আমরা জিজ্ঞেস করলাম
মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে মানহুম, তারা কারা? 14 জন মনীষী দান করেছেন, তারা কারা? আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, 1 নম্বর আনা, আমি। 2 নম্বর কে? ওয়াবনায়া, 2 নম্বর হলো আমার 2 সন্তান। একজন হলো ইমামে হাসান মুজতবা, আরেকজন হলো ইমাম হুসাইন। এখন আসুন একটু টানতে থাকি। প্রথম পেয়ে গেলাম মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে, 14 জন মনীষীর মধ্যে 1। 4 নম্বর হলো ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর হলো ওয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নম্বর হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নম্বর হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 নম্বর হলো ওয়া সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 নম্বর হলো ওয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 নম্বর হলো ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 নম্বর হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 14 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, শুধু শূন্য চলবে না, হৃদয়ে ধারণ করতে হবে। আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু শাহাদাতে কারবালা শুধুমাত্র একটু স্মরণ করে দিতে চাই, আমরা কেন ভালোবাসব না, কেন ভালোবাসতে হবে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। আমার নবীজি বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা ছিল, এই জায়গাটা আমার নবীর সাদৃশ্য ছিল। ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিনা মুবারক থেকে পায়ের নিচ পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদৃশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আজকে কথা পরিষ্কার যে আমরা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদেরকে নিরঙ্কুশ সন্দেহভাবে আমাদেরকে বিনা সন্দেহে বিশ্বাস করতে হবে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী জবান মুবারকে বলেছেন, ওয়া ফাতিমাতা ওয়াল হাসান ওয়াল হুসাইন লে আলীগিন ওয়া ফাতিমাতা ওয়াল হাসান ওয়াল হুসাইন। আমার আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই যে 4 জন আছে, এই 4 জন সিদ্ধান্ত নেবেন, এখন সিদ্ধান্ত নিতে হবে। আমার নবী বলছেন, আনা হাব্বুন লিমান হারাবতুম, এই 4 জন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি হুসাইন এই 4 জনের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাইলে কারবালার জমিনে ইমামে আলী মুকামের বিপরীতে ইয়াজিদ বাহিনী যুদ্ধ করেছে। আজকে এই তথাকথিত জাহেলে মুরাক্কাব নায়েবের শয়তান যারা টেলিভিশনের পর্দায় ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে এবং ইয়াজিদের কোনো দোষ নাই তাহাজ্জুদের রোজা বলে, তাহলে এই সমস্ত বাক্যালাপ দ্বারা প্রমাণ হয় এই হাদিসের বিরোধী অবস্থান তাদের। এই জন্য তাদের মুখে দাড়ি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, তাদের কপালে দাগ থাকতে পারে, তাদের নামাজ থাকতে পারে। যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওই সমস্ত মানুষের পক্ষ অবলম্বন করে যারা নিজেদের সাফাই গায়, বুঝতে হবে এরা কখনো খাঁটি মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, ওয়াসিমুল লিমান সালামতুম, আমার হাসান হুসাইন এই 4 জন যাদের সঙ্গে সন্ধি করবে, আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। এই 4 জন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি নবীও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। বলুন, কারবালার জমিনে আপনারা কি হুসাইনের দলে নাকি ইয়াজিদের দলে? কারা কারা হুসাইনের দলে? হাত তুলে দেন ইনশাআল্লাহ।